ওখানে আলুর বস্তাটা বাঁচা হয়েছে? হ্যাঁ, আলুর বস্তাটা হয়ে গেছে। আর কিছু আছে কাজ? এক কাজ কর, ঠান্ডা কোটা সব নিয়ে আয়, দিয়ে ফ্রিজে পুরে দে। ফ্রিজটা ফাঁকা আছে দেখেছিস? সেই দিকে খেয়াল রেখেছিস? যতক্ষণ না বলবো ততক্ষণ ঠান্ডাটা পুড়বি না। যা দিয়ে তার ঠান্ডাটা পুড়ে দে তাড়াতাড়ি। বেশ মালিক, ঠিক আছে, আমি নিয়ে আসছি ঠান্ডাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এই কে? এটা ঠান্ডা দে। দিচ্ছে না? খাতায় লিখে দিবি। মালিক, একটা ঠান্ডা খাতা লিখে দাও। ওই যে ছেলেটা এসেছিল ঠান্ডা নিতে, ওর নামে লিখে দাও একটা ঠান্ডা। মালিকটাকে? আমি না তুই? কেন তুমি মালিক? ওকে ঠান্ডাটা দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করেছিস ওর খাতায় কত বাকি আছে জানিস? 5,000 টাকা বিল আছে। তো আমি কি করে জানবো? আমাকে এসে বললো, আমি ওই জন্য দিয়ে দিলাম, ওকে দিয়ে দিয়েছি। ও নিয়ে গেল, বললো খাতায় লিখে দিতে, আমি সেই জন্য তোমাকে বলছি। এই কাজটা করলি তুই ঠিক করিস নিস। এরপর থেকে কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করবি, তারপরে সেই কাজটা করবি। নে তাড়াতাড়ি ঠান্ডা কোটা সাজিয়ে নে। ঠিক আছে মালিক, আমি এরপর থেকে যাই করি তোমাকে জিজ্ঞেস না করে আমি কিছু করবো না, তোমাকে জিজ্ঞেস করে করবো। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ও দিয়ে দিচ্ছি, আমি সাজিয়ে দিচ্ছি মালগুলো। কর তাড়াতাড়ি কর, বেশি মালিকগিরি হয়ে গেছে। বলছি মালিক, একটা কথা বলছিলাম তোমাকে। আবার কি হলো? না মালিক, বলছিলাম যে আমার কিন্তু খুব জোরে পাত পেয়েছে। হ্যাঁ, তা আমি এইখানে পাতবো না বাইরে গিয়ে পেতে আসবো? শালা পাত পেয়েছে তো আমাকে জিজ্ঞেস করা কি আছে? যেখানে খুশি পেয়ে দাস গা। কোনো সভ্য ভদ্র নেই। পাত পেয়েছে তুই সেটা আমাকে বলতে এসেছিস? যা শিগগিরি। এইটা আমার কি দোষ আছে বলো তো? এই মাত্র তুমি বললে যে আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করবি না। আমি ঠান্ডাটা দিয়ে দিলাম, তুমি আমাকে কত কথা শোনালে। তা তুমি তো নিজেই বললে যে আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করবি না। তো তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি এখানে পাতবো না বাইরে পাতবো, এটা আমার দোষ?